আচ্ছা, তাহলে প্রথমত আমরা যেটা ইনস্টল করব সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। হ্যাঁ, এটাকে ডাউনলোড করতে হবে। আমি এটা লিখে সার্চ দিলাম, অনেকগুলো লিঙ্ক আসছে। এই লিঙ্কের মধ্যে প্রথম যে লিঙ্কটা আছে সেটাতেই যাই। তো আপনারা যদি কেউ উইন্ডোজ ছাড়া অন্য কিছু ইউজ করে থাকেন তাহলে সেটার জন্য ইনস্টল করবেন। ম্যাকের জন্যও আছে। তা আমি যেহেতু উইন্ডোজ ইউজ করতেছি 10 আর 11, তাহলে এটা উইন্ডোজের এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই উপরের দিকে এই যে ডাউনলোডে ক্লিকও করা লাগে না, অলরেডি চলে আসছে। তা আপনি যেই ফোল্ডারের মধ্যে রাখতে চান সেই ফোল্ডারটার মধ্যে ধরেন এটা রাখলেন। আমি এখানেই ধরেন রাখলাম আপাতত বিএস কোড নামে কোনো একটা কিছু আছে, এটা রাখলাম, এখানে সেভ দিলাম। তাহলে আমার এটা ডাউনলোড হতে থাকবে। তাহলে ওটা আমার ডাউনলোড হতে থাক। আমরা একই সাথে আরেকটা জিনিস ইনস্টল করব, কি? নোট জেস। নোট জেস, এ দেখেন চলে আসছে নোট জেস ডাউনলোড। তাহলে নোট জেস ডাউনলোডে এসে আমরা একটু ক্লিক করি। তারপর দেখেন অনেকগুলো অপশন আসছে, নোট জেস ডাউনলোড, নোট এইচটিটিপি এইচটিটিপিএস node.js.org, এই লিঙ্কটাতে আসবেন। আসার পরে আমরা নোট জেসটা ধরেন এখান থেকে ইনস্টল করবো, অথবা নিচে দেখেন ডিরেক্ট আমাকে ডাউনলোডে নিয়ে যাবে। তাহলে ডাউনলোডে আসলাম আমরা ডিরেক্ট। ডাউনলোডে আসার পর এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, প্যাকেজ ম্যানেজার, প্রি বিল্ট ইনস্টলার, আমাদেরকে শেষেরটা দিছে। তাহলে আমরা শেষেরটাই ইনস্টল করি, যে ডাউনলোড নোট। এটার ভার্সন হচ্ছে 20.18.0। তাহলে এই ভার্সনটা আমরা ধরেন ইনস্টল করলাম, ডাউনলোড করলাম প্রথমে, সেভ দিলাম। আচ্ছা, আরেকটা কি করবো বলছিলাম বলেন? আরেকটা গিট। তাহলে লিখি গিট ডাউনলোড অথবা ইনস্টল, গিট ডাউনলোড দিলাম। তাহলে ডাউনলোড গিটস এরকম কিছু আসছে, ডাউনলোডস গিট, এটাতে আসলাম। আসার পরে আমরা যেহেতু উইন্ডোজ ইউজ করতেছি সেহেতু এখানে আরো অনেক কিছু আছে, আপনারা পুরোটা ধরে ধরে পড়তে পারেন একটু। হ্যাঁ, যে আসলে কিভাবে কাজ করে, কি করে না করে সেটা দেখবেন। এরপরে উইন্ডোজে আসবেন। উইন্ডোজ থেকে আপনার পিসির উইন্ডোজ থেকে আপনার পিসির যে ভার্সনটা আছে সেটা একটু চেক করে নেবেন। যদি আপনি 32 বিট উইন্ডোজ সেটআপ ইউজ করেন 32 বিট দিবেন, যদি 64 বিট করেন 64 বিট দিবেন। এটা কিভাবে চেক করবেন সেটা একটু দেখাই দিই, আপনার মনে হয় অনেকেই পারেন। এখান থেকে দিস প্রপার্টিসে আসবেন। দিস পিসি প্রপার্টিসে আসলে এই যে দেখেন আমার সিস্টেম টাইপ 64 বিট অপারেটিং সিস্টেম, কথা বলেন না, 64 বিট অপারেটিং সিস্টেম। তাহলে আমি 64 বিটের জন্য ইনস্টল করব। আসলাম এখানে 64 বিট গিট ফর উইন্ডোজ সেটআপ, এটাতে ক্লিক করলাম। এটাও আমি ডাউনলোড দিলাম। তিনটা জিনিস আমার এখানে ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হতে থাক। ডাউনলোড হইলে তারপরে আমরা হচ্ছে নোট জেসটা ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, এখন আমি দেখেন এখানে আসলাম, আমার ফোল্ডারটা যেখানে ছিল ওখান থেকে এই যে নোট জেসটা চলে আসছে, দেখছেন? এটা কি ফাইল আসছে? এটা জিপ ফাইল আসছে। জিপ ফাইলটা আমরা একটু এক্সট্রাক্ট করে ফেলি। হ্যাঁ, হয়ে যাবে, এখন একটু সময় দেন। আমরা আরো একটা ভাবে করতে পারতাম, এখানে আরেকটা অপশন ছিল নোট জেএস এর, এখানে আরেকটা অপশন ছিল, যদি আমরা প্যাকেজ ম্যানেজারটা নিতাম শুধু, তাহলে পুরো প্যাকেজ ম্যানেজারটা ইনস্টল করতে পারতাম, অথবা প্রি বিল্ট ইনস্টলারে গেলেও আমরা করতে পারতাম। হ্যাঁ, ধরেন প্রি বিল্ট ইনস্টলারে আসলাম, এই যে নোট জেএস, আমরা আগের বার ছিলাম সোর্স কোডে। তো সোর্স কোডে না থেকে আমরা প্রি বিল্ট ইনস্টলারে এসে যদি এটাকে একটু ডাউনলোড দেই, দেখেন তাও আমরা নিতে পারবো। এটা নিলে ডিরেক্ট ফাইলটাই সেট আপ হয়ে যায়। বুঝতে পারছি? আগেরটা দিলে সোর্স কোড সহ আসে, আর এই প্রিবিল্ট ইনস্টলারে আসলে শুধুমাত্র ইনস্টলেশন ফাইলটা আসে। তো ধরেন আমার যেহেতু ওখানে এক্সট্রাক্ট করতে বলতেছে, একটু টাইম লাগতেছে, আমি এখান থেকে শুধুমাত্র এটাই নেই। দেখি এখান থেকে হয়ে যাবে হয়তো, আশা করা যায় অল্প কিছুক্ষণের মধ্যে। আর ওই দিক থেকে ওটা ওরা এক্সট্রাক্ট করতে থাকুক। এই দেখেন অলরেডি এক্সট্রাক্ট করে দিছে। আমি ধরেন এখান থেকে এটা বের হইলাম, নোটের মধ্যে আসলাম, দেখি কোন জায়গায় আমার ফাইলটা আছে কিনা। এই যে বিশাল ফাইল চলে আসছে, দেখছেন? এর মধ্যে থেকে আমার খুঁজে বের করতে অসুবিধা। তাহলে আমি চেষ্টা করি
যে যেহেতু এই জায়গা থেকে একটা ফাইল চলে আসছে, আমার ডিরেক্টলি এভাবে দরকার নাই। আমি ওই আহ, আগের যে ফাইলটা নিলাম, মাত্র যেটা নিয়ে আসলাম, এই ফাইলটা প্রিবিল্ট ইনস্টলার, সেখান থেকে ইনস্টল করবো, যাতে আমি শুধুমাত্র আমার অ্যাপ্লিকেশনটা যেটা দরকার সেটআপটা ওইটা নিতে পারি। ঠিক আছে? তো সোর্স কোডটা আমরা আপাতত নিয়ে রাখলাম, আমরা পরবর্তীতে কোনো জায়গায় কাজে লাগবে, এই জন্য সোর্স কোডটা নিয়ে রাখছি। তাহলে এখন দেখি একটা ডাউনলোড হয়ে গেছে কোনটা, এই যে নোড জেস হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখানে আসি। এই যে দেখেন নোডের একটা সেটআপ ফাইল চলে আসছে, দেখছেন? এই ফাইলটায় সবাই ইনস্টল দিবেন। আমি আসলাম, দেখি কি দেখায়। আচ্ছা, এখন আমি একটু নেক্সটে যাই। বললাম যে লাইসেন্স এন্ড এগ্রিমেন্ট, নেক্সটে গেলাম, আবার গেলাম নোট জেস রান টাইম হিসেবে বললাম, ঠিক আছে। অটোমেটিক ইনস্টল দ্য নেসেসারি টুলস, এটা দিলাম। আবার নেক্সটে গেলাম, এরপরে ইনস্টলেশন। একটু দেখে আসা বাকিগুলো হয়েছে কিনা। ইন্টারনেট স্পিড একটু স্লো, যে কারণে টাইম লাগতেছে। ইএসএ গেলাম। এই যে ইনস্টল হয়ে গেছে দেখেন। ইনস্টল হওয়ার পরে প্রেস এনি কি টু কন্টিনিউ, ধরেন এখান থেকে আমরা সবকিছু সরাই দিলাম। এখন আমাদেরকে নোট.জেএস এর ভার্সনটা চেক করতে হবে যে আদৌ আমার ইনস্টল হয়েছে কিনা, সেটা আমরা একটু চেক করবো। আসেন, চেক করার জন্য আপনারা কমান্ড প্রম্পট ওপেন করবেন, টার্মিনাল সিএমডি লিখে আমরা সার্চে যেয়ে কমান্ড প্রম্পট ওপেন করলাম। ওপেন করার পরে আমরা নোডের ভার্সনটা চেক করব, নোড লিখে স্পেস দিব, হাইপেন ভি, এটা দেওয়ার পরে একটা এন্টার দিব। দেখেন কত আসছে, ভার্সন 20.18.0। আপনার যদি এখানে ভার্সনটা না আসে, তার পরিবর্তে যদি আসে এরকম যে নোড ইজ নট এ ইন্টারনাল অর এক্সটার্নাল কমান্ড, তার মানে আপনি বুঝবেন আপনার নোড.জেএস ইনস্টল হয় নাই। তাহলে ভার্সনটা যদি চলে আসে, তাহলে আপনি বুঝবেন যে আপনার নোড.জেএস ইনস্টল হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ধরেন এটা আমাদের গেল, এটা কেটে দিলাম। নোট.জেএস হয়ে গেছে। ভিজুয়াল স্টুডিও কোডও দেখেন হয়ে গেছে। তাহলে ভিজুয়াল স্টুডিও কোডটা একটু দেখাই দেই, ইনস্টলেশনটা। আচ্ছা, এখান থেকে অ্যাকসেপ্ট করলাম, নেক্সটে গেলাম, নেক্সটে গেলাম, ইনস্টলেশনে গেলাম। আচ্ছা, তাহলে এটাও হয়ে গেছে, আমরা একটু ফিনিশ দেই। দেখেন আমার ভিজুয়াল স্টুডিও কোড চলে আসছে। আগের একটা প্রজেক্ট আমার ওপেন করা ছিল, কাজ করছিলাম মনে হয়, ওইটাতে চলে আসছে। তো এটা আমি কেটে দিলাম, আপাতত দরকার নেই। তাহলে ভিজুয়াল স্টুডিও কোড হয়ে গেছে। ভিজুয়াল স্টুডিও কোডের আমাদের কিছু এক্সটেনশন লাগবে, সেগুলো আমরা আস্তে আস্তে কাজ করে নিব। আচ্ছা, এখন বাকি আছে কোনটা, গিট। তাহলে গিট এখানে আছে, গিটটা আমি ইনস্টল করে নিই, ডাউনলোড যেহেতু হয়ে গেছে। ইনস্টলেশনে গেলাম।
আচ্ছা দেখেন, এখন আমার গিটটাও ইনস্টল হয়ে গেছে, তাহলে আমি ফিনিশ দিয়ে দিলাম। ওরা একটা রিলিজ নোট টাইপের কিছু একটা দিছে, এটা আমার দরকার নাই। আমরা নেক্সট দিন যেটা করব সেটা হচ্ছে এখান থেকে কিছু জিনিসগুলো নিয়ে আমরা ইউজ করব। বুঝতে পারছি? গিট ইউজ করব, নোট জেস আমাদের জাভা স্ক্রিপ্টের সময় লাগবে, আর ভিজুয়াল স্টুডিও করতে আমরা প্রথম থেকে স্টার্ট করব। এখন আপনাদেরকে আরেকটু বলে দেই, আপনারা W3 স্কুলসের ওয়েবসাইটটাতে আসবেন। আসার পর এখানে প্রথম যে অনলাইন ওয়েব টিউটোরিয়ালস বা এইচটিএমএল টিউটোরিয়ালে আমরা আসি। এইচটিএমএল টিউটোরিয়াল থেকে এখানে আপনাদের একটু কাজ দিব আমি। আপনারা ইন্ট্রোডাকশন থেকে আপনারা ফরম্যাটিং পর্যন্ত, প্রতিটা জিনিস একটু ধরে ধরে পড়ে পড়ে দেখবেন, জাস্ট ওরা কি বলছে, আর কিচ্ছু না। শুধু পড়ে পড়ে দেখবেন, সহজ জিনিস, একেবারে সহজ। আপনাদের মাঝখানে একদিন গ্যাপ আছে, ফরম্যাটিং পর্যন্ত দেখবেন। নেক্সট ক্লাস থেকে আমরা শুরু করব, তাহলে আপনাদের মোটামুটি কিছুটা আইডিয়া হয়ে যাবে। আর নেক্সট ক্লাস থেকে আমরা পুরোদমে শুরু করব। আমরা চেষ্টা করব, বারবার আমি বলতেছি যে আমাদের যদি এইচটিএমএল সিএসএস এ বেশি সময় যায়, তাহলে আমরা রিঅ্যাক্টে বেশি সময় দিতে পারবো না, কারণ আমাদের ক্লাসটা লিমিটেড। আমরা এইচটিএমএল সিএসএস এ যদি কম সময় দেই, আমরা রিঅ্যাক্ট এবং জাভাস্ক্রিপ্টে বেশি সময় দিতে পারবো। বোঝা গেছে? এই জন্য যাদের কিছুটা দুর্বলতা আছে তারা দুর্বলতাটা এখান থেকে সেরে নেবেন। আর মাঝে মাঝে আমি কিছু প্রজেক্ট দিব, কিছু ইউটিউবের ভিডিও দিব, যেগুলো আপনারা দেখে ওই প্রজেক্টগুলো রেডি করবেন। তাহলেই তো আপনার এইচটিএমএল সিএসএস সম্পর্কে একটা ভালো আইডিয়া চলে আসবে। বুঝতে পারছি কিনা? এক সপ্তাহের মধ্যে, আমাদের প্রথম উইকের মধ্যে আমরা এইচটিএমএল সিএসএসটা একেবারে নগদর্পণে নিয়ে আসবো। ঠিক আছে? আচ্ছা।